কুসুম, এবার তোমাকেই দেবলীনাকে রাজি করাতে হবে ঈশানকে বিয়ে করার জন্য, এমনটাই বলছে ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় সেই অ্যাক্টরসটা মীনাক্ষী আন্টির সঙ্গে কথা বলতে বলতে ভাবতে থাকে আর বলতে থাকে যে এবার ঈশানকে আমি ভালোবাসি, এটা এমনভাবে বলাবো সবাইকে যে সবাই অপমান করে চলে যাবে ইন্দ্রাণীকে, গোটা পরিবার শেষ হয়ে যাবে। আর এদিকে কুসুম সব কথা শুনে বলতে থাকে এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। এই বলে সে অ্যাক্টরস তাকে তাড়া করতে থাকে কুসুম। সে দৌড়াতে দৌড়াতে পালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীনাক্ষী তো ভয় পেয়ে যায় যে প্ল্যানটা আনসাকসেসফুল হয়ে গেল কুসুমের জন্য। এদিকে বাড়িতে তড়িঘড়ি লেগে গেছে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টের পার্টির জন্য। সবাই চলে এসেছে সেখানে। এবার রিং সেরিমনি হবে, তার জন্য ঈশানকে এই রিংটা এনে দেয় কুসুম আয়ুষ্মান বলাতে। তারপর সেই রিংটা নিয়ে ডায়মন্ড লাগালো আংটিটা পরিয়ে দেয় দেবলীনার হাতে। দেবলীনা তো খুব খুশি হয়ে যায় সে আংটিটা পরে। তারপর দেবলীনার পক্ষ থেকে আর একটা আংটি ঈশানকে পরিয়ে দেবে। তখন ইন্দ্রাণী বলে দাঁড়াও, তোমার তার আগে একটা সারপ্রাইজ গিফট আছে। তখন দেবলীনা বলে কি সারপ্রাইজ গিফট আন্টি? ইন্দ্রাণী দীপালি আন্টিকে বলে সেই গিফটটা আনার জন্য। তখন গিফটটা আনতেই গিফটটা খুলে দেখে দেবলীনা যে ঈশান এবং কুসুমের পাশাপাশি দাঁড়ানো সে ছবি। সেটা দেখে খুব রেগে যায় দেবলীনা এবং বলতে থাকে এটা কি বলে টান মেরে ফেলে দেয়। সবাই সেটা দেখে অবাক হয়। এদিকে ইন্দ্রাণী জিজ্ঞাসা করে ঈশানকে এসবের মানে কি? তখন ঈশান চেঁচিয়ে বলে আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না মা, কারণ আমি কুসুমকে ভালোবাসি। সে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে দেবলীনা তো খুব রেগে যায় এবং আংটিটা খুলে দিয়ে বলতে থাকে এই বিয়ে আমি আর করতে পারবো না। এদিকে মীনাক্ষী আন্টি তো খুব খুশি, কারণ সে বদলে দিয়েছিল সেই ছবিটা, গিফটের মধ্যে থাকা ছবিটা ঈশান এবং কুসুমের ছবি ভরে দিয়েছিল। দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে খুব তো ফাঁসিয়ে দিয়েছো বাড়ির ছেলেকে, আও এবার বিয়ে করে এই বাড়ির বউ হও। এই বলে দেবলীনা এবং দেবলীনার পরিবার সেখান থেকে চলে যায়। সবার সামনে অপদস্থ হয় বাড়ির গাঙ্গুলি পরিবার। সবাই বলে কাজের মেয়েকে ছিছি, শেষ পর্যন্ত ওকে ভালোবাসলো বাড়ির ড্রাইভারের মেয়ে। এদিকে কুসুম তো কাঁদতে থাকে, মনে মনে ভাবতে থাকে কেন বললো ঈশান সাহেব এইসব কথা। এদিকে ঈশান মনে মনে ভাবতে থাকে যে এবার তো খুব খুশি আমি, দেবলীনার সঙ্গে বিয়েটা ভেঙে গেছে, তবে জাদুকরের কাছে ক্ষমা চাইতে হবে, ওটা আমি মিথ্যা বলেছি। এরপর বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে একা একা কুসুম তোমাকে যেতে হবে দেবলীনার কাছে এবং ওকে গিয়ে বলতে হবে তোমার সঙ্গে ঈশানের কোনো সম্পর্ক নেই আর ওকে রাজি করাতে হবে এই বিয়ে করাতে। তখন কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে আমি। কেমন লাগলো কমেন্টসে জানি, এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।